আজকে হচ্ছে 17 জুন, মহরম মাসের 2 তারিখ। গতকাল গেছে মহরম মাসের 1 তারিখ। সেই অনুযায়ী আরবি যেহেতু নতুন বছর, সেহেতু 100 রিয়াল মক্তবামেল নামিয়ে আমরা কিন্তু ইকামা বানাইতে পারবো। কারা বানাইতে পারবে? যারা ছোট মুআসাসার কর্মী। কিন্তু প্রবলেম হচ্ছে 100 রিয়াল মক্তবামেল ঠিকই নামবে, কিন্তু আপনি কি 12 মাসের ইকামা পাবেন এই মুহূর্তে? অনেকেরই প্রশ্ন যে ভাই 100 রিয়াল কি নামতেছে, বা 100 রিয়াল দিয়ে কি আমরা 12 মাসের ইকামা বানাইতে পারবো? আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনার 100 রিয়াল মক্তবামুল নামছে, বা 50 রিয়াল মক্তবামুল নামছে, বা 75 রিয়াল মক্তবামুল নামছে, কিন্তু আপনি কয় মাসের ইকামা পাবেন এই মুহূর্তে? এটা জানার বিষয় না? আর এটা জানতেই হবে, কারণ এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে কিন্তু খুবই দুঃখজনক একটা তথ্য দিব। খুবই দুঃখজনক, কারণ যেহেতু সামনেই 2027 সাল, আর 27 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত ছোট মুআসাসার মেয়াদকাল। আর এই জায়গাতেই কিন্তু প্রবলেমটা দাঁড়াইছে। যেহেতু 27 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত ছোট মুআসাসার মেয়াদ আছে, আর এখন যারা ইকামা বানাইতে যাবে তারা কিন্তু এতটুকু ইকামা 100 রিয়ালে পাবে, আর এর বেশি ইকামা বানাইতে চাইলেই শর্ত সাপেক্ষে পেমেন্ট করে ইকামা বানাতে হবে। এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দিব। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইনফরমেটিভ ভিডিও, তাই দয়া করে ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি বিষয়টা একটু বুঝিয়ে বলতেছি আপনাদেরকে। ছোট মুআসাসার 100 রিয়াল মক্তবামেল নামিয়ে কিভাবে ইকামা বানানো হয়? যে মুআসাসার ভিতরে 4 জন বা 9 জন পর্যন্ত কর্মী আছে, সেই মুআসাসাটাকেই কিন্তু ছোট মুআসাসা বলা হয়ে থাকে। 9 এর অধিক গেলে ওটা বড় মুআসাসা। আর এই ছোট মুআসাসার ভিতরে সর্বোচ্চ 4 জন কর্মীর শর্ত সাপেক্ষে মক্তবামেল 100 রিয়াল নামিয়ে কিন্তু ইকামা বানানো যায়। নাম্বার 1 শর্ত হচ্ছে প্রতি বছর, মানে প্রতি আরবি হিজরির মাত্র 4টা কোঠায় পাবে। একটা মুআসাসার ভিতরে 4টা কোঠা পাওয়া যাবে, প্রতি বছরে একবার 4টা কোঠা। ওকে, এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে মেন যে সৌদি, তার তামিনাতে এই মুআসাসার ভিতরে থাকতে হবে, তাহলে 2 জনের মক্তবামেল 100 রিয়াল নামবে। আর আরো 2 জনের মক্তবামেল 100 রিয়াল নামানোর জন্য আরো একটা সৌদি এখানে তামিনাত সহকারে নিয়োগ দিতে হবে, তাহলে টোটাল 4 জনের মক্তবামেল 100 রিয়াল নামবে। বিগত দিনগুলোতে কিন্তু এভাবেই 100 রিয়াল দিয়ে 12 মাসের ইকামা বানানো যেত। কিন্তু এই বছরটাতে কি প্রবলেম হয়েছে দেখেন। যেহেতু আজকে মহরম মাসের 2 তারিখ, গতকাল গেছে 1 তারিখ, আর 1 তারিখ থেকে কিন্তু মক্তবামেল নামা শুরু হয়ে গেছে। এখন মক্তবামেল নামানো যাচ্ছে, 100 রিয়ালও যাচ্ছে নামানো, 50 রিয়ালও যাচ্ছে, 75 রিয়ালও যাচ্ছে। মূলত আমরা 100 রিয়াল ধরে বিষয়টা বুঝিয়ে বলতেছি, একটু মনোযোগ দিবেন, না হলে কিন্তু আপনার মাথার উপরে দিয়ে চলে যাবে কথাগুলো। একটু মনোযোগ দেন। ধরেন 100 রিয়াল নামাইছে আপনার মুআসাসাতে, আপনার ইকামার মেয়াদ এই মুহূর্তে 1 মাসের মতো আছে, বা নেই, বা 10 দিন বা 15 দিন আছে। এই মুহূর্তে আপনার মক্তবামেল 100 রিয়াল নামাইছে। এখন কি হবে, যদি আপনার ইকামাটা 100 রিয়াল যে নামাইছে, এই 100 রিয়াল পেমেন্ট করে যদি আপনার ইকামা বানাইতে চায়, তাহলে আপনি মেয়াদ পাবেন 27 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত। তাহলে তো হিসাব করেন, এটা হচ্ছে জুন মাস, তাহলে জুন মাস গেল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তার মানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি আমরা গণনা করি, তাহলে মেয়াদ পাইতেছি কয় মাস? 8 মাসের ইকামার মেয়াদ পাচ্ছি। তাহলে আরো 4 মাস গেল কোথায়? এই প্রশ্নটা দাঁড়াচ্ছে না যে ভাই 100 রিয়াল নামাইছে মানে তো আমরা 12 মাসের ইকামা পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা কেন 8 মাসের পাচ্ছি? কারণ ছোট মুআসাসার যে নির্দিষ্ট একটা মেয়াদকাল আছে, এই মেয়াদকাল 27 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত মেয়াদ। বুঝবেন ভালো করে। তার মানে আমার একটা প্রোডাক্টের উত্তীর্ণ মেয়াদ আছে, যে মেয়াদ উত্তীর্ণ একটা ডেট আছে। এখন এই ডেটের ভিতরে আপনাকে এই প্রোডাক্টটা ব্যবহার করতে হবে। সেম সিস্টেমে ছোট মুআসাসার মেয়াদ উত্তীর্ণ হবে 20 ফেব্রুয়ারি 2027-এ। তাহলে আপনি যদি এই মুহূর্তে ইকামা বানাইতে চান, তাহলে 20 ফেব্রুয়ারি 2027 পর্যন্ত মেয়াদ পাবেন। এখন কথা হচ্ছে ভাই, তাহলে কি আমি 1 বছরের ইকামা করতে পারবো না এই মুহূর্তে কোনো সিস্টেমে? হ্যাঁ, সিস্টেম একটা আছে। সেটা হচ্ছে কি, আপনি এই যে 20 ফেব্রুয়ারি 2027-এর পর যে কয়দিন আপনি ইকামার মেয়াদ চান, এই কয়দিনের জন্য আপনাকে কি করতে হবে? আলাদা করে আপনাকে গভর্নমেন্টের ফি দিতে হবে। মক্তবাল আমেল 9600 হিসাবে দৈনিক যে হিসাবটা আসে বা মাসিক যে হিসাবটা আসে, ওই হিসাবে আপনাকে পেমেন্ট করতে হবে। আরেকটু ভালো করে বুঝিয়ে বলতেছি, এই যে আপনি 8 মাসের যে ইকামার মেয়াদ পেলেন, এখন কিন্তু ইকামা করতে গেলে আপনাকে কিন্তু সম্পূর্ণ 8 মাস দিতে পারবে না। কারণ ইকামা করার নিয়ম হচ্ছে কি, 3 মাস করবে, 6 মাস করবে, 9 মাস করবে, অথবা 12 মাস করবে।
যাদের ইকামা 9 মাসের আন্ডারে পড়ে যাচ্ছে তাদেরটা 9 মাস করতে পারবে, যাদের ইকামা 6 মাসের আন্ডারে পড়ে যাচ্ছে তাদেরটা 6 মাস করতে পারবে, যাদের ইকামাটা 3 মাসের আন্ডারে পড়তেছে তাদেরটা 3 মাস করতে পারবে। কিন্তু আপনি যদি 12 মাস করতে চান তাহলে এই 20 ফেব্রুয়ারির পরের যে দিনগুলো থাকবে এই দিনগুলোর জন্য 9600 মক্তবাল আমিল হিসাব করে প্রতি মাসে যে কয় টাকা আসতেছে ওই কয় টাকা মক্তবাল আমিল ফি দিয়ে তারপর আপনার ইকামা করতে হবে। তার মানে কফিল যদি এই মুহূর্তে 100 রিয়াল নামায়া ফেলায় তাহলে কিন্তু আপনি 6 মাস বা 9 মাসের বেশি কিন্তু আপনি ইকামা পাবেন না। এই মুহূর্তে যাদের ইকামা এক্সপায়ার হয়েছে তারা সর্বোচ্চ 9 মাস পর্যন্ত ইকামার মেয়াদ পাবেন, 12 মাস কিন্তু পাবেন না। আর যাদের মক্তবামেল এখনো নামাই নাই তাদের খেয়াল করতে হবে এমনভাবে মক্তবামেল নামাইতে যেন 12 মাসের নামাই আপনি 9 মাস বা 6 মাসের জন্য 100 রিয়াল পাবেন, আর বাকি টাইমগুলোর জন্য আপনার মাসিক যে হিসাবটা 9600 বাৎসরিক যে মক্তবামেলের হিসাব অনুসারে মাসিক যে হিসাবটা ওটা পেমেন্ট করে তারপর আপনার বাকি ইকামাগুলো বানাইতে পারবে। তার মানে এটা কিন্তু খুবই দুঃখজনক, কারণ সামনে ছোট মুআসসাসার মেয়াদকাল শেষ হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, বা সামনে যারা ইকামা করবে তারা কিন্তু এই প্রবলেমটা দেখতে পাবে। বিশেষ করে যারা নতুন ভিসাতে এই মুহূর্তে ঢুকবে 1 বছরের ইকামা নামে ভিসাতে ঢুকলেও কিন্তু প্রবলেম ফেস করবে, কারণ 1 বছরের ইকামা কিন্তু এই মুহূর্তে আপনাকে দিতে পারবে না। যদি দিতে চায় তাহলে মোটা অঙ্কের টাকা গুনে, অর্থাৎ মোটা অঙ্কের টাকা মক্তবাল আমিল ফি পেমেন্ট করে তারপর দিতে হবে। তার মানে যারা এই মুহূর্তে ইকামা বানাচ্ছে তাদেরও প্রবলেম, যারা 1 বছরের নতুন ভিসায় ঢুকবে তারাও কিন্তু প্রবলেম ফেস করবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বোঝার অসুবিধা থাকে ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন, ইনশাআল্লাহ অ্যানসার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।